হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে হলো 18ই জুলাই, বৃহস্পতিবার। আর এখন বাজে ওই সকাল 8টা। মেয়ে চলে গেল টিউশন আর আমি এলাম ছাদে। এলাম কলাপসিবলের সমস্ত চাবিগুলো আর কি খুলতে। তোমরা তো জানোই আমার বাড়ির কাজ চলছে। দেখো, তোমাদের সঙ্গে তো অনেক দিন ভিডিও শেয়ার করিনি। প্লাস্টার কিন্তু বাড়ির ভেতরটা সব কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে পশ্চিম দিকটা সমস্ত কিছু প্লাস্টার হয়ে গেছে। আর পূর্ব দিকটা বাকি আছে, ওইটা পরে করাবো। যেহেতু টাইলসের কাজটা খুব তাড়াতাড়ি করানোর ইচ্ছা, তাই আর কি ভেতরটাকে প্লাস্টার করে নিলাম। আর এটা হচ্ছে আমার মেয়ের ঘর। তো এই ঘরটায় না একটা মানে আর কি জানালা আছে। এই ঘরটা একটু আলো বাতাসটা কমই আসছে। তো যাই হোক, এই যে দেখো, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। টাইলসের কাজ আরম্ভ হয়েছে। একদিন এসেই না এতটা বসিয়ে ফেলেছে, আর দুটো দিন আসেনি। মিস্ত্রি দাদারা এক কথা বলে আর এক কাজ করে। তো এই যে দেখো, এই জায়গাটা হচ্ছে আমার ঠাকুরের জায়গা। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ইচ্ছা আছে খুব সুন্দর করে এখানটা ইন্টেরিয়ার করাবো। আর এটা হচ্ছে বাথরুম এরিয়া। তো ওর ওপরটা একটা স্টোরেজ করেছি এখানে সমস্ত কিছু রাখার জন্য। আর এই যে দেখো, এখানে সমস্ত যে টাইলস খোলা হচ্ছে না, প্যাকেটগুলো সব এখানেই রেখেছি। এটা হলো বাথরুম। বাথরুমটা আমার খুব বড়ই হয়েছে। আর কনসিলিংয়ের জলের লাইনটাও করা হয়ে গেছে। তো বন্ধুরা, ইচ্ছা তো আছে পুজোর আগে বাড়িটা একটু কমপ্লিট করব। হাজব্যান্ড যেহেতু পুজোয় আসবে, জানি না কতদূর কী করতে পারবো। সবটাই হচ্ছে মিস্ত্রি দাদার হাতের ওপর নির্ভর করছে। চলো কলাপসিবলটা খুলেই তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমার রান্নাঘরের ছাদ। বলতে পারো এটা আমার একটা খোলা ছাদ বারান্দা। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা খুব সুন্দর দৃশ্য দেখাই। দেখো, এটা হচ্ছে আমার একটা ছোট্ট চাপা গাছ। তো এই চাপা গাছটা 1 বছর আগে আমি আমার ননদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ছোট্ট একটা ডাল কেটে। তো সেটাই এই দেখো একটা বড় গামলার মধ্যে বসিয়েছিলাম। ভাবতে পারিনি যে এই গাছটা 1 বছরের মধ্যেই আর কি আমাকে ফল দিতে আরম্ভ করবে। তো দেখো কত সুন্দর ফুল হয়েছে। আর এই যে দেখো, এখানে একটা ঝরেও পড়েছে। এত ভালো লাগছে যে কি বলবো। যখন নিজের হাতে লাগানো কোনো জিনিস আর কি ফুল হোক আর ফল হোক সফল হয় না, সেটা যে কিসে আনন্দ, সেটা বলে বোঝানো যাবে না। আর তোমাদের সঙ্গে যেহেতু অনেক দিন ভিডিও শেয়ার করিনি, ফুল কিন্তু এটাকে নিয়ে 3বার হয়ে গেল। এরকম যখনই হচ্ছে 4-5টা করে হচ্ছে। ভাবতেই পারিনি যে এই গাছে ফুল হবে। ভেবেছিলাম যদি না হয় এবারে কেটে দেব। কিন্তু সত্যি যে এভাবে আমাকে মানে আর কি অবাক করে দেবে আমি বুঝতে পারিনি। আর আচমকা একটা ঝড়ে না তোমার অ্যাডিনিয়াম গাছটাকে উল্টে ফেলে দিয়েছিল, তার জন্যে আর কি টবটা ভেঙে গেছে। ওটা একটা বড় আর কি টব নিয়ে আসবো, নিয়ে এসে রিপোর্টিং করাতে হবে। যখনই তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করি না, তখন গাছগুলোতে না ভরে ভরে ফুল হয়। আর আজকে নিয়ে এসেছি ক্যামেরাটা, তো আজকে আর দেখছি গাছে সেরকম ফুলই নেই। তবে যেটুকু আছে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এগুলোকে একটু ইগনোর করো। এখন যেহেতু বাড়ির কাজ চলছে, চারিদিক অগোছালো হয়ে আছে। এই অগোছালো কিন্তু আমার আর আমার মেয়ের একদম দেখতে ভালো লাগছে না। কিন্তু কত পরিশ্রম করব। যেহেতু তোমরা জানোই আমার হাজব্যান্ড এখানে থাকে না, সমস্তটা আমাদের একা করতে হয়। জানো তো, অনেকেরা বলে তুই বলেই করতে পারছিস, একা একটা বাড়ির কাজ যে সামলাচ্ছিস না, তোকে ধন্য বলি। আবার অনেকেই হিংসা করে, জানো তো। তো যাই হোক, সেসব কথা বলতে গেলে আর কি খুব খারাপ লাগে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ডিজাইনটা কেমন হয়েছে সামনে। আর এই যে বৃষ্টির জল পেয়ে গাছগুলো একেবারে সবুজ হয়ে আছে। আর আকাশটা দেখো, বোঝাই যাচ্ছে মা আসছে। আর বেশি দিন নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিন। এত অপরূপ লাগছে না মাঝে মাঝে আকাশটা। কোনো সময় প্রচুর রোদ্দুর ঝলমলিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার কোনো সময় পুরো মেঘ করে আসছে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, এবার নিচে চলে যাব। এখন বাজে 8:20-25 হয়ে গেছে। এবার গিয়ে অনেক কাজ আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, মেয়ে থাকলে অনেকটা হেল্প করে। তো হেল্প তো শুধু করবে না, তো পড়াশোনাও করতে হবে। টিউশন গেছে, আসবে সেই 11:30টার সময়। তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমাদেরকে দেখিয়েছিলাম আগে একটা ভিডিওতে যে এখানে একটা বড় সানসেট ছিল। একবার ভাঙবো একবার ভাঙবো না ভাবছিলাম। তারপর মিস্ত্রিদারা বললো বৌদি পরে হয়তো অসুবিধা হতে পারে। তাই দেখো, এগুলো সমস্ত কিছু ভেঙে একদম প্লাস্টার হয়ে গেছে।
তোমাদেরকে কি দেখাচ্ছি বলো তো, যখন এই সমস্ত ভাঙা হয় কি পরিমাণ যে ধুলো নোংরা হয়েছিল, মানে সেগুলো বোঝানোর নয় আর কি কাউকে। এই সবটাই কিন্তু আমি আর আমার মেয়ে করেছি। কটা দিন করে দুজনেই খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু কিছু করার নেই। আর এই যে দেখো, আমার ওপর ঘরের জন্য বেসিনও কিন্তু এসে গেছে। আর এটা হলো কোমোড। মোটামুটি অনেক কিছুই টাইলস নিয়ে চলে এসেছি, শুধু সিঁড়িতে বসাবো মার্বেল, তো সেটা এখনও আসেনি। আসলে এনে রাখবো কোথায়, তার জন্য এখনও আনা হয়নি। তো আগে ওপরটা কমপ্লিট হোক, তারপর তো সিঁড়িটা হবে। আর কি পরিমাণ যে ধুলো ছিল 4-5টা দিন বলে বোঝাতে পারবো না। মুছে মুছে এখন অনেকটা পরিষ্কার হয়েছে। আসলে কি বলতো, বাড়ির কাজ হলে ধুলোবালি সিমেন্ট তো উঠবেই। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটু ঘুরিয়ে, এই জায়গাটা কত সুন্দর লাগছে। যখন হয়তো সমস্ত কমপ্লিট হয়ে যাবে, আশা করছি খুব ভাল লাগবে। তো আমার তো খুব ভালো লাগছে। আমি খালি না, মিস্ত্রি দাদারা কাজ করে, কতবার যে উঠে উঠে গিয়ে দেখি, তবে কেউ তো নেই, আমাকেই দেখতে হবে। একবার রান্না করছি, আবার একবার ছুটছি, আবার ওনারা বলছে বৌদি এটা আনতে হবে ওটা আনতে হবে, আবার গাড়ি নিয়ে ছুটছি। আর চলো তোমাদেরকে ঘরে এলাম একটু দেখাতে। মেয়ে টিউশন যাওয়ার আগে আমাকে ফুলটা তুলে দিয়ে গিয়েছিল আর বিছানাটা গুছিয়ে দিয়ে গেছিলো। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, চুটকির পাশে আর একজন অ্যাড হয়েছে। যেহেতু অনেক দিন ভিডিও করিনি, বাড়িতে অনেক কিছুই নতুন নতুন জিনিস এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব একটা একটা করে। আর এই যে দেখো, চুটকির পাশে যে একজন আছে, ওটাও আমাদের এখানে বাড়ির সামনে মেলা হয়েছিল, আর একটা ছোট্ট হাতি, এই দুটো কিনেছিলাম। তারপর অফ ক্যামেরায় ঘর ঝাড়ু মারা মোছা, ওটা প্রায় 1 ঘন্টা লেগেছে আমার। ওগুলো সমস্ত করে স্নান টান করে ঠাকুরের বাসন টাসন মেজে এই যে পুজো করতে বসে পড়েছি। এখন ওই 9:30 মতো বাজে। ঠাকুর মশাই চলে আসবেন পুজো করতে, খুব তাড়াতাড়ি করছি। গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম। স্নানের জলে এখানে দিয়েছি অগ্রু আর একটু গোলাপ জল। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই গোপালের বয়স হচ্ছে 6 বছর। আর একটা ছোট যেটা আছে, ওটা আমার মেয়ের যখন 2.5 বছর বয়স ছিল, তখন আমার মা কালীঘাট থেকে আমাকে দিয়েছিল। যেহেতু এ বড়, তাই একে একটু সাজিয়ে মানে আর কি শান্তি পাই। আর এই কয়েকদিন আগে আর কি গোপালের কোমরের মলটা বানিয়ে দিয়েছি, তাই তোমাদেরকে ওটা দেখাচ্ছিলাম। চলো, আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর কাছে ঘর দিলাম। তো মা লক্ষ্মীকে এটাই প্রার্থনা করব, যেভাবে আছি এভাবেই যেন থাকতে পারি ভালোভাবে সবাইকে নিয়ে। আর তুমি সকলকে ভালো রেখো, আর আমার হাজব্যান্ড আমার মেয়েকেও যেন ভালো রেখো। তো এই যে দেখো, পুজো করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তার মাঝে একবার উঠেছিলাম, আর একজন এসে ডাকছিলেন। তারপর আবার এসে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো গোপালের জন্য একটা পাখা নিয়েছি। চুঁচুড়ায় গিয়েছিলাম, টুকটাক শপিং করেছিলাম, তো যেতেই থাকি, টুকটাক কিছু পছন্দ হলে নিই। তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখো, গোপাল সোনার জন্য নিয়েছি। আর যেহেতু বাড়ির কাজ চলছে, এভাবেই এখন গোপাল সোনারা এখানে আছে, যতদিন না সমস্ত কিছু ঠিক হচ্ছে এভাবেই থাকবে। আর এই যে দেখো, একটা নিয়েছি আয়না চিরুনি। তো কেমন হয়েছে তোমরা একটুখানি কমেন্ট করে জানিও। গুড ইভিনিং, এখন বাজে বিকেল 5:30। কোনো রকম আর ভিডিও করিনি। আসলে কি বলো তো, ভিডিও তো অনেক দিন করিনি, রান্নাবান্না করেছিলাম, কোনো রকম আর ভিডিও করিনি। খেতে বসার সময় ভেবেছিলাম যে কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাবো, সেটাও দেখানো হয়নি। আজকে সেরকমভাবে কিছু করিনি। আগের দিন যেহেতু চিকেন করেছিলাম, চিকেন অনেকটাই ছিল, আলু ভেজেছিলাম, পটল ভেজেছিলাম, আর একটু আমের চাটনি, আর ওই চিকেনটা একটু গরম করে নিয়েছিলাম। তো ওই দিয়ে আমাদের দুপুরটা চলে গেছে। এবার রাত্রে যেটা হবে আর কি। আর বিকেলে এলাম, যেটুকু মিস্ত্রি দাদারা কাজ করেছে, মানে প্লাস্টারটা তো চলছে এখনও বাইরের দিকে, তো দেখতে এলাম যে কতদূর কী কাজ হয়েছে। আসলে বৃষ্টিটা না হয়েছে, তো প্লাস্টারটা করলে একটু অসুবিধা হচ্ছে, প্লাস্টারটা ধুয়ে যাচ্ছে, প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে দিয়েছে, তবুও আমি একটু দেখতে এলাম। আর এসে দেখি ছাদটা, মানে ছাদে এসে দেখি না, আকাশটা এত সুন্দর লাগছে, তোমাদের সঙ্গে না শেয়ার করে আর থাকতে পারলাম না। তো চলো বন্ধুরা, তোমরা একটু দেখতে থাকো আর আমিও একটু উপভোগ করতে থাকি। আমার না খুব ভাল লাগে এরকম দেখতে, বসে বসে কত কী যে ভাবনা আসে, মানে কি বলবো। তো মেয়ে গেছে টিউশন, আসবে সেই 7:30 পৌনে 8টা। এখন বেশ কিছু কাজ আছে, নিচে গিয়ে করব, আর সে সমস্ত আর ভিডিও করিনি বন্ধুরা। আস্তে আস্তে চেষ্টা করব তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। হয়তো প্রত্যেক দিন দিতে পারবো না, সপ্তাহে 2-3টে দেওয়ার চেষ্টা করব। যেহেতু বাড়ির কাজ হচ্ছে, এখন একটু এদিক ওদিক হয়ে আছে। আর এই প্যারাপিটের বাইরেটা আর কি প্লাস্টার হয়ে গেছে, এবার ভেতরটা হবে। তো চলো বন্ধুরা, ওই যে দূর আকাশে যাচ্ছে একটা প্লেন গেলেই না খুব মনে হয় হাজব্যান্ডের কথা। এই প্লেনে চড়েই তো হাজব্যান্ড কত দূরে থাকে, তাই না? তো চলো আজকে আসি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।